আপনাকে একটা প্রশ্ন করব, যদি সঠিক আনসার দিতে পারেন আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন 25 কেজি চালের বস্তা। আপনি কি আমাদের সাথে খেলতে রাজি আছেন? খেলবো। কনফিডেন্স আছে? আছে। প্রশ্ন করব। করেন। 1971 সালে কত লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি? কত লক্ষ? 30 লক্ষ। 30 লক্ষ? 30 লক্ষ। উত্তর ভাই সঠিক হইছে? সঠিক। যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? 7-8 বছর। আপনি যুদ্ধ দেখছেন? দেখছি। মুক্তিযুদ্ধ দেখছেন? অবশ্যই দেখছি। মুক্তিযুদ্ধের সাথে খেলাধুলা করছি। খেলাধুলা খেলছেন? কি ক্রিকেট খেলছেন না ফুটবল খেলছেন? ফুটবল ক্রিকেট এর আসলে আটাআটি করছি। 30 লক্ষ প্রাণের বিনিময়ে এবং 2 লক্ষ মা এবং বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। সো মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা আসলে অনেক অনেক কৃতজ্ঞ। তারা না থাকলে আমরা এরকম মুক্ত আকাশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এই দেশের সিংহপুরুষ শহীদ মরহুম জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র রাষ্ট্রনায়ক তারেক রহমান এখন এই দেশের ক্ষমতায়। 36 বছর পরে আমরা স্মার্ট এবং সুদর্শন একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি। আপনার প্রতি আমাদের অনেক আশা এবং অনেক ভরসা, অনেক বিশ্বাস। আপনার হাত ধরেই আমাদের এই সোনার বাংলা এগিয়ে যাবে, ধীরে ধীরে এগিয়ে যাবে। আমরা আবার পরিণত হব নতুন বাংলাদেশ এবং আমরা আবার কি নতুনভাবে প্রাণ ফিরে পাবো। রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য অনেক বেশি দোয়া করব এবং ওনার প্রতি আমরা অনেক বেশি বিশ্বাস যে উনি ওনার শক্ত হাতে এই দেশ শাসন করবে এবং আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা যেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক চাহিদাগুলো যেন আমরা পরিপূর্ণ করতে পারি। সো উনি সাধারণ মানুষের জনগণের হয়ে কথা বলবেন। চাঁদাবাজি থেকে যেন বাঁচতে পারি। হ্যাঁ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলোর থেকে যেন আমরা দূরে থাকি। সো নতুন রাষ্ট্রনায়কের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপনার হাত ধরে আমাদের এই সোনার বাংলা এগিয়ে যাবে। চাচা, আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ওইখানে তো মারামারি হয় অনেক। মারামারির টালায় চলে আসতেন নাকি? হ্যাঁ, মারামারির টালায় চলে আসতেন চট্টগ্রামে? এখানে কই থাকেন? বাংলা বাজার, শেরশা বাংলা বাজার। আচ্ছা চাচা, তো আমাদের প্রশ্নের সঠিক আনসার দিয়ে দিয়েছে, তাই না? তাহলে আমরা ওনাকে ওনার উপহারটা দিয়ে দিই। এই যে 25 কেজি চালের বস্তা, আপনার ফ্যামিলিতে মেম্বার কয়জন? 6 জন। রোজার মাসটা যাবে? 1 মাস যাবে? এটা যাবেন না গেলে সমস্যা নাই। আল্লাহ 3 বেলা মনে হয় ভাত খান না? অবশ্যই আল্লাহ। তাহলে আমরা ওনাকে এটা বুঝিয়ে দিই। খুশি হয়েছেন আপনি? সত্যি খুশি হয়েছেন? এই মানবিক কাজগুলোকে চলবে? অবশ্যই চলবে ইনশাআল্লাহ। চলতে থাকবে? সো আপনিও দোয়া করবেন, এই দেশের জন্য দোয়া করবেন, এই দেশের মানুষদের জন্য দোয়া করবেন এবং নতুন রাষ্ট্রনায়কের জন্য দোয়া করবেন। উনি যেন শক্ত হাতে আমাদের এই দেশটাকে সোনার দেশে পরিণত করতে পারে। যারা যারা আমাদের দেশকে ভালোবাসেন দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যেখান থেকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই মানবতার গল্পগুলো যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, যেন এই ভালোবাসার গল্পগুলো বাংলাদেশের 64 জেলা জুড়ে ছড়িয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।